আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পারিবারিক কলহের জেরে পুত্র পিতাকে হত্যা করছে। ঘটনাটা শুনে অনেকেই অবাক হবে, তবে আসলে ঘটনা যেটা নতুন তা কিন্তু না। এটা অনেক আগে থেকে ঘটতে ঘটতে আসতেছে। পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা খুন, সামাজিক অবক্ষয় এবং মানবিক অবক্ষয় বলতে গেলে জাহিলিয়াত যুগের একটা সাইন। সেই আপনার পুত্র, যে ছেলে বাবাকে খুন করছে, বাবাকে খুন করে সে পালানোর চেষ্টা করছে। তো পালানোর চেষ্টাকালে গ্রামবাসী তাকে ধাওয়া দিছে। এক পর্যায়ে সে একটা ফসলের ক্ষেতে ওখানে হার্ট স্ট্রোক করে ছেলে ওখানে মারা গেছে। পাশাপাশি ছেলেকে এবং ছেলের বাবাকে কবর দেওয়া হচ্ছে। তো ফেরেশতারা যখন, আমার মনে একটা খুব কষ্ট নিয়ে বলি আর কি, ফেরেশতারা যখন ছেলেকে বাবা হত্যার দায় তাকে বিচার করবেন বা তাকে শাস্তি দিবেন, তার পাশেই তো, পাশের কবরই তার বাবার শোয়া আছে। বাবা তখন তার এটা কী হবে, অনুভূতিটা কী হবে যে ছেলেকে যখন তাকেই হত্যার দায় শাস্তি দেওয়া হবে, বাবা যদি, এটা সে কীভাবে নেবে, কী ফিল করবে সে? বাবা কি পারবে ছেলের এই শাস্তি দিয়ে সহ্য করতে পারবে সে? তাই বলি, মানুষ হওয়া দরকার, রাগ সংযত করা দরকার, এবং পারিবারিক যে কলহটা, এটা হয়তো বা এমন প্রকট আকার ধারণ করছে যার কারণে আসলে ছেলে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে সকলের উচিত পারিবারিক কলহ যেন এরকম একটা সিচুয়েশনে যেন না যায়। একটু ছাড় দেওয়া শিখতে হবে, সবাইকে ছাড় দিতে হবে। তো আমি যদি ছাড় দেই, সেটা আমার জন্য একসময় ভালো হয়ে দাঁড়াবে। যে হয়তো অনেকে ভাবে আমি ছাড় দিলাম, মনে হয় আমি ঠকে গেলাম বা আমি হেরে গেলাম। আসলে এরকম না। আপনি ছাড় দেন, আপনি একটু নমনীয় হন, আপনি একটু নমনীয় পর্যায়ে আসেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে যে উত্তম প্রতিদান দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আসুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।